নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আজকে 8 তারিখ, সকাল 9:30 বাজে এখন। তো এখন আমি ঘুম থেকে উঠলাম। তো আমি যেহেতু কালকে রাতে একটু বেশি রাত করে ঘুমিয়েছি, সেহেতু আমার আজকে উঠতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, সকালে উঠেই আমি প্রথমে যেটা করি সেটা হচ্ছে আমি বসে একটু হালকা একটা ফেস ম্যাসাজ করে নিই, যেটা খুব ভালো। তারপরে আমি ব্রাশ করি। ব্রাশ করার পর সাথে সাথে মানে তার সাথে সাথেই আমি আমার ঘরটা গুছাই, কারণ ঘর এলোমেলো থাকলে সেটা ভালো দেখায় না। আর আমি সকালবেলায় আমার ঘরটা গুছিয়ে ফেলি। ভাই সকালবেলা পড়তে গেছে, সেই জন্য, নালে আমি গুছাতে পারতাম না বিছানাটা, কারণ ও ঘুমিয়ে থাকলে ও ঠিক গুছানো যায় না। যাই হোক, ও এখন পড়তে গেছে, সেই জন্য আমি আমি ঘুম থেকে উঠেই আমি আগে বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ বিছানাটা গুছানো দেখতে খুব ভালো লাগে আমার। যেমনই হোক না কেন, আমার বিছানা টান টান না হলে আমার ভালো লাগে না। যখনই যেমন হবে বিছানা আমাকে টান টান করতে হবে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বিছানাটা ঠিক করে নিলাম, আমার ঘরটা পরিষ্কার করে নিলাম। তো সকালবেলা আমার জাস্ট এইটুকুই কাজ থাকে। দেন তারপরে আমি একটু ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেব। সেই ভিডিও আমি তোমাদেরকে দেখাইনি, কারণ যেহেতু সকালের টাইম না, সেহেতু বাবা কাজে যায়, এবার বিরক্ত হতে পারে, সেই জন্য আমিও অত অত পুরো ভিডিও দেখাই না। ওরা যদি না থাকে তাহলে সেই ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করি। যাই হোক, আমি বিছানা গুছিয়ে আমি এখন ব্রাশ যে করছিলাম সেটা মুখটা ধুয়ে নিলাম। মুখ ধোয়ার পর আমি জল খেয়ে নেবো। আমি প্রতিদিন জল খাই, সবার খাওয়া উচিত, তোমরাও খাবে। তো এটা হচ্ছে আমার ঘরের লুক, ঠিক আছে। দেন তারপরে আমি জল খেয়ে আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে, মানে অপেক্ষা করে আমি তারপরে চা খাই। আমি চাটা ডেলি খাই না, কারণ তোমরা জানো আমি হালকা ডায়েট করা স্টার্ট করেছি। তো ডায়েটে আমি চাটা স্কিপই করি, কিন্তু মাঝে মাঝে কী হয়, মাঝে মাঝে আমার ছাতু খেতে ইচ্ছা করে, মানে ডেলি একঘেয়ে খাবার খেলে কেমন একটা লাগে না। তো আমার খেতে ইচ্ছা করে না মাঝে মাঝে ছাতু। সেই দিনটার মধ্যে আজকেও একটা দিন যে আমি আজকে ছাতু খাইনি, আমি আজকে চা আর বিস্কিটই খেয়েছি। চা বিস্কিট খেয়ে আমি ডাইরেক্ট পড়তে বসেছি, কারণ আমি যা যা লিখি সারাদিনে সেটা আমি সকালবেলা একটু পড়ে নিই, তাহলে ভালো হয়। তো আমি পড়ে নিচ্ছিলাম। অনেকক্ষণ পড়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণের ব্রেক নিই। এটা আমি টিফিন করছিলাম, এখানে আমি আমি ব্রেকফাস্ট করছিলাম। আজকে আমি পাউরুটি দিয়ে মেয়োনিজ খেয়েছি। মেয়োনিজটা আমাদের বাড়িতে চলে, কারণ এটা খুব রেডি টু ইউজ, কারণ যেটা রেডি করাই থাকে, জাস্ট পাউরুটির সাথে লাগিয়ে খাওয়া হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে। আজকে 8 তারিখ, 8ই এপ্রিল, মঙ্গলবার আজকে। আর এখন 12:30টার মতন বাজে। তো আমি আজকে সকালবেলা স্লটে আমি আমার রিভাইজ করে নিয়েছি। যেমন আমি বলি যে আমি এখন প্রতিদিন সকালে যা যা লিখি সারাদিনে সমস্ত কিছু আমি একবার রিভাইজ করে নিই। তো আমি আজকে জিকেটা ধরেছিলাম। তো জিকের আমি পুরোটা পড়তে পারিনি, কারণ প্রচুর কোয়েশনে হয়েছিলো, 60টার মতন কোয়েশন আমি লিখে ফেলেছি। তো জিকেটা আমার আজকে হাফ পড়েছি, পুরোটা রিভিশন আমার হয়নি। তো আমি কাজবাজ সেরে আমি এখন রান্না করছি, যেহেতু বাড়িতে মা নেই। তো রান্নাটাই করব, রান্না করব, স্নান করব, পুজো দেবো, দিন তারপর আমি আবার পড়তে বসবো। আর ঘরের কাজ আমি সকালেই করে নিয়েছি, তোমাদের সেটা আমি দেখাইনি, কারণ যেহেতু সকালের টাইম ছিল, সকালে কাজ করেছি। তো বাড়িতে বাবা মা সবাই ছিল, একটু তারা ব্যতিব্যস্ত হচ্ছিল, বাবা দোকানে যাবে, যার জন্য বেশি বিরক্ত করতে চাইনি তাদের। সেই জন্য আমি অত ভিডিও করিনি, যাতে তাদের কোনো প্রবলেম হয়। তো তারা এখন বাড়িতে নেই, সেই জন্য আমি এখন ভিডিওটা বানাচ্ছি। আমি এখন রান্না করছি, আমি চেষ্টা করবো যেমন রান্না করে তোমাদের দেখানোর। আর রইল পরে, তোমাদের তো বলাই হয়নি, মা কিছুটা কাজের জন্য বাইরে গেছে, তো রান্নার দায়িত্ব আজকে আমার। আর আমার রান্নার দায়িত্ব সারা দিনের আমার পড়াশোনার উপর তালা লেগে যায়। যেহেতু আমি সকালবেলা পড়ে নিয়েছিলাম, আমার লেখাটাই বাকি ছিল, তো ওটা আমাকে করতে হবে ফাঁকে ফাঁকে। তো আমি ডাল বসিয়েছি এখন। আমি যেহেতু টমেটো খেতে ভালোবাসি, তো আমি টমেটো মেরেই ডাল করছি।
আর আমি যেহেতু টমেটো ডাল পছন্দ করি, মানে আমি যেহেতু টমেটো জাতীয় জিনিসটা সবজিটা আমি পছন্দ করি, সেহেতু আমি টমেটো ডালই বানালাম। তোমাদের সাথে সেভাবে কথা বলা হয় না, তাই আমি ভাবলাম চলো কাজ করতে করতে আজকে একটু কথা বলে নিই। কারণ আলাদা করে অডিও ভয়েস দিতে গেলে মানে মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে, মাঝে মাঝে কোনো না কোনো প্রবলেম হয়। তো ভাবলাম চলো আজকে কাজ করতে করতে তোমাদের সাথে পুরো লাইভ কথা বলি। কি আইডিয়াটা ভালো না? আমি স্টাডি চ্যানেলটাকে কেন লাইফস্টাইল চ্যানেলও বানিয়েছি তোমাদের আমি সেটা বলি। কারণ হচ্ছে, দাঁড়াটা রেখে নিয়ে আগে তারপর বলছি। আচ্ছা যাই হোক, কারণ হচ্ছে দেখো, আমি যদি স্টাডি ব্লগের মধ্যে দিয়ে স্টাডি শুধু সবসময় দেখাই না, তাহলে তোমরাই মাঝে মাঝে একটুখানি বিরক্ত হবে। আমি আজকে বেশি কিছু রান্না করব না, ভাত করেছি, সয়াবিন আলুর তরকারি করব পাতলা করে, আর করব টক ডাল, টমেটোমের টক ডাল। আমি সেভাবে সয়াবিন আলুর তরকারি করতে পারি না, বা ডিমের তরকারি, এই দুটো তরকারি না আমার হয় না। সয়াবিন আলুর তরকারি আমি সেভাবে পারি না, আর টমেটো আর ডিমের তরকারি সেভাবে রান্না করতে পারি না, জানি না কেমন হবে। আর এই দুটো রান্না আমার মা খুব সুন্দর করে, মা ঠাকুমা খুব ভালো রান্না করে, তাদের থেকে শেখা, কিন্তু আমি নিজে এখনও পারি না। বললাম না যে সয়াবিন আলুর তরকারি বানাবো, তার জন্য আমি মশলাপাতি আলু ঠালু কাটছি, কিন্তু আমার রান্না করতে করতে ভাত ডাল করতে করতে দেখছি মা চলে এসেছে। তো মা সয়াবিন আলুর তরকারি করেনি, মা মাছ করেছে। আমি যেহেতু মাছ সেভাবে করতে পারি না, কারণ মাছটা আমি করি না রান্না, আমি ম্যাক্সিমাম চিকেনটাই রান্না করি। তো আমার মাছ করতে একটু সমস্যা, সেই জন্য আমি জাস্ট মশলা করেছিলাম। যেহেতু মা চলে এসেছিলো, সেহেতু আমি আর তরকারি করিনি, জাস্ট ভাত আর ডাল আলু সিদ্ধ করেছিলাম, আর এই যে মাছ মা করেছে। তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ আমার সাথে থেকো, লাইক শেয়ার কমেন্ট করে দিও, ঠিক আছে? আজকে আসি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা। আর হ্যাঁ, খাবার পরে আমি আজকে ফলের মধ্যে খেয়েছিলাম হচ্ছে পেয়ারা। ঠিক আছে, বাই, রাধে রাধে।